যাদের এই ঘর থেকে যে গার্জেন গুলো মাইনে দেয় না তাদেরকে কালেকশন করতে পাঠায় না, আর যাদের মাইনে দেবে না তাদের কালেকশন করতে পারে। মাসে এক দুবার কালেকশন করবে। শিক্ষক মানে বাপ মার থেকেও অনেক বড় সম্মানের, ঠিক। ভালো করে মন দিয়ে পড়ো। হুজুরদেরকে বলবে চাঁদা কালেকশন বেশি আমাদের দিয়ে করিও না। আমরা লেখাপড়াটা করবো কখন? যদি চাঁদা তুলতে যাই, প্রতি গার্জেন বাচ্চাদেরকে মাদ্রাসায় পাঠায় লেখাপড়া করানোর জন্য, তার মধ্যে শিক্ষা আনার জন্য, বুঝলে কি বলেছি? মাদ্রাসা হোক বা স্কুল, যে কোনো জায়গায় ছাত্রদের করে পাঠায় কেন? সে লেখাপড়া করবে, সে চাঁদা তোলার জন্য তাকে মাদ্রাসায় পাঠানো হয় না। এগুলো নিয়ে তোমরাই প্রতিবাদ করো। প্রয়োজন পড়লে বাবা মার কাছ থেকে, আব্বা মার কাছ থেকে মাসে 200 হোক 300 হোক চাঁদা নিয়ে মাদ্রাসা দাও, ঠিক আছে? এই যে তোমরা কষ্ট করছো, তোমাদের কষ্টের মূল্যটাও বেকার। তোমাদের মধ্যে তোমাদের যে ভবিষ্যতে একটা নিজের যে আত্মসম্মান বলে জিনিসটা থাকবে, তোমার মুখটাকে আমি চিনে রাখলাম, আমার মতো হাজার মানুষ চিনে রাখলো। তুমি 5 বছর পরে মাদ্রাসা ছেড়ে দিয়ে আল্লাহ রাজি থাকলে যদি হাফেজ হও, মাওলানা হও, যাই হও, হওয়ার পরে যখন আসবে, মানুষের সামনে আসবে, তখন একটা মানুষ আঙুল তুলে বলবে, তুই আমাদের এখানে চাঁদা তুলতে আসতিস না ভাই? তোমার মান সম্মানে লাগবে, ঠিক আছে? সবসময় চেষ্টা করবে হুজুরদেরকে নিজেরাই বুঝিয়ে বলবে, হুজুর আমি যেতে পারবো না। যদি বলে যে না যেতে পারবো না, যদি কোনো খারাপ আচরণ করে, তার জন্য নিজের গার্জেনদেরকে জানিয়ে দাও যে আমি চাঁদা তুলতে যাব না বলেছি বলে আমাকে এটাই বলেছে। চাঁদা তোলার জন্য তোমার গার্জেন তোমাকে মাদ্রাসায় পাঠায়নি। চাঁদা তোলাটা খারাপ না, মাদ্রাসার কাছে যারা দান করবে তারা অবশ্যই দান করবে। কি বলেছি বুঝেছো ভাই? আমি বলছি বলে তুমি যেন মনে দুঃখ নিও না, ঠিক আছে? আমি দুঃখ দেওয়ার কথা বলি। আমি বলছি আজকে তোমার সঙ্গে যদি তোমার কোনো হুজুর থাকতো না, আমি তাকে এই বিষয়টা বুঝিয়ে বলতাম। আমি তো ভেবেছি তোমাদের সঙ্গে হুজুর আছে, যার কারণে আমি ভেবেছিলাম যে ওটাই আমি বুঝিয়ে বলবো, আর ভিডিওর মাধ্যমে সব মানুষকে আমি অন্তত এটা বোঝানোর চেষ্টা করব। মাদ্রাসার ছাত্র হোক, স্কুলের ছাত্র হোক, যাদের এই ঘর থেকে যে গার্জেন গুলো মাইনে দেয় না তাদেরকে কালেকশন করতে পাঠায় না, আর যাদের মাইনে দেবে না তাদের কালেকশন করতে পারে। মাসে এক দুবার কালেকশন না, 1-2 বার হোক আর 5 বার হোক, তোমার কি ভালো লাগে কালেকশন করতে যেতে? কখনোই না। আমি একটা ছেলে লেখাপড়া করতে এসে আমি মানুষের কাছে হাত পাতবো যখন আমি লেখাপড়া শিখবো কেন? ঠিক কি না? তো চেষ্টা করো, হুজুরদেরকে একটু বোঝানোর চেষ্টা করো, ঠিক আছে? হুজুরদের সঙ্গে নিজের বাপ মার সঙ্গে যেমন আচরণ করো, হুজুরের সঙ্গে তেমন আচরণ করবে। শিক্ষক মানে বাপ মার থেকেও অনেক বড় সম্মানের, ঠিক? তো সেইভাবে তোমরা করো। আমার জন্য একটু দোয়া করো, আল্লাহ পাক যেন আমার সব কিছু ঠিকঠাক রাখে। হ্যাঁ, আসি তাহলে, দোয়া করো। আসসালামু আলাইকুম।